হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আমি আবারও ইউটিউবে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, ভিডিও শুরুতে তোমরা একটা ভিডিও দেখেছো যে টেমপ্লেট অ্যানিমেশন। আচ্ছা, এই ধরনের অ্যানিমেশন তোমরা কিভাবে করবে? বন্ধুরা, এর জন্য খুবই সুন্দর একটা সাইট আছে। এই যে সাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইটেই তোমরা খুবই সুন্দরভাবে টেমপ্লেট অ্যানিমেশনগুলো করতে পারবে। এছাড়া এখানে তোমরা নিজে থেকে অ্যানিমেশন তৈরি করতে পারবে, আর অনেকগুলো টেমপ্লেট অ্যানিমেশন পূর্বেই করা আছে, সেটা তোমরা ইউজ করতে পারবে। এখানে তোমরা ওই যে তোমাদের চ্যানেলের লোগো আছে, যারা ইউটিউব চ্যানেলে কাজ করে, তাছাড়া তোমরা ফেসবুকে চ্যানেল আছে, তারা সেইগুলো এখানে টেমপ্লেট অ্যানিমেশনের মাধ্যমে করতে পারবে। তোমাদের লোগো ইউজ করে তোমরা টেমপ্লেট অ্যানিমেশন তৈরি করতে পারবে। যে তোমাদের চ্যানেলে যে অনেকে আছে না, যে লোগোটা দিয়ে থাকে, আসছে এইভাবে যায়, ওগুলো তোমরা এখানে তৈরি করতে পারবে। যাই হোক বন্ধুরা, কিভাবে কাজ করবে আজকের ভিডিওতে আমরা এটাই দেখাবো। বন্ধুরা, এই সাইটে তোমরা চলে আসবে, আমার ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে সরাসরি তোমরা এখানে চলে আসবে। আসার পরে এখানে যে সাইন ইন অপশনটা রয়েছে, সাইন আপ না, সাইন ইন অপশনটা রয়েছে, সেটাতেই ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে যদি জিমেইল লগ ইন করা থাকে, তোমরা সেখান থেকেও কাজ করতে পারবে। এছাড়া বন্ধুরা, তোমরা এখানে মনে করো যে পিসির মাধ্যমেও কাজ করতে পারবে। আমি পিসি দিয়ে করে দেখাচ্ছি, আর তোমরা ফোন দিয়েও কাজটা করতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। এবার বন্ধুরা, এখানে তোমরা কন্টিনিউ উইথ জিমেইলে ক্লিক করলে তোমাদের ফোনে যে জিমেইলটা আছে, সেই জিমেইলটা এখানে মনে করো চলে আসবে। তোমরা সেখান থেকে লগ ইন করবে। আমি কিভাবে করতে হবে আমি সেটাই তোমাদের স্টেপ বাই স্টেপ সবগুলোই দেখাবো। এখানে এই দেখো, তোমাদের জিমেইল থাকলে সেই জিমেইলটা এখানে লগ ইন হয়ে যাবে। এখানে এক্সট্রা ভাবে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না। ঠিক আছে বন্ধুরা? এবার বন্ধুরা, তোমাদের সামনে যখন এমন ইন্টারফেসটা শো করবে, তখন তোমরা এখানে কি করবে, এই যে ক্রিয়েট ফাইল অপশনে ক্লিক করলে তোমরা নিজে থেকে অ্যানিমেশনটা তৈরি করতে পারবে। টেমপ্লেট অ্যানিমেশনটা নিজে থেকে তৈরি করতে পারবে। আমি পূর্বে অনেকগুলো কাজ করছি, সেগুলোই তোমাদের শো হচ্ছে। ঠিক আছে, আমরা এখানে যেগুলো তৈরি করা আছে সেগুলোই দেখবো, আর কিভাবে করতে হবে সেটাই তোমাদের দেখাবো। এই যে টেমপ্লেট অ্যানিমেশনটা রয়েছে, তোমরা সেটাতে ক্লিক করবে। আমরা ক্লিক করলাম। টেমপ্লেট অ্যানিমেশনে ক্লিক করার পরে তোমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছ। সোশ্যাল মিডিয়া, ভিডিও টাইটেলস, তারপর হচ্ছে ইউআই এলিমেন্টস, অ্যাডস, ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে মার্কেটিং, লোগোস, স্টিকার্স, ঠিক আছে, ডিভাইসেস। এগুলো সবগুলোই তোমার মনে করো যে অ্যানিমেশন মাফিক তৈরি করা আছে অনেকগুলো, তোমরা সেগুলো ইউজ করতে পারো। এক এক করে দেখো। সোশ্যাল মিডিয়াতেও কিছু আছে, ভিডিও টাইটেলসেও কিছু আছে, ইউআই এলিমেন্টসেও কিছু আছে, অ্যাডে কিছু আছে, ব্যাকগ্রাউন্ডে কিছু আছে। ঠিক আছে বন্ধুরা? আর মার্কেটিং এভাবে অনেকগুলো, সবগুলোই আছে। আমরা যেটা ইউজ করব সেটাই তোমাদের দেখাবো। এই যে ভিডিও টাইটেলস এর অপশনটা আছে, আমরা একটা ইউজ করে তোমাদের দেখাই। এখানে ওয়েট ফর ইট, এটা তোমাদের আছে, তোমরা এটা ক্লিক করতে পারো। আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ঠিক আছে, এখানে তোমরা চলে আসবে। বন্ধুরা, এখানে আসার পরে তোমাদের কি করতে হবে সেটা প্রথমে আমি তোমাদের দেখাই। এখানে কোন বিষয়গুলো আছে সেগুলো তোমাদের পরিচয় করিয়ে দিই। এই যে এটা তোমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে টাইটেল অ্যানিমেশনটা হবে, সেটাই তোমাদের এখানে থাকবে। আর বাদ বাকি যে অ্যানিমেশন গুলো তোমরা এডিট করবে, কোথায় করবে, এই যে অ্যানিমেশন এডিটের অপশনটা এই জায়গায় আছে। ঠিক আছে? এবার বন্ধুরা, আমরা এই যে যেখানে কাজ করব, যেটা আমাদের স্ক্রিন, সেটা আমরা প্রথমে দেখি কি করতে হবে। এখানে আমরা প্রথমে সিলেক্ট করে নিয়ে এটা আমরা ডবল ক্লিক করলাম। এখানে যে লেখাগুলো আছে, এই অ্যানিমেশনটা যেহেতু আমরা নিব, এখানে যে লেখাগুলো আছে সেগুলো প্রথমে আমরা মনে করো যে ইরেজ করে দেব। ইরেজ করে দিলাম। এবার আমরা এখানে লিখি প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। ঠিক আছে বন্ধুরা, এটা আমাদের লেখা হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এটাতে এই যে ডুপ্লিকেট অপশনটা রয়েছে, আমরা সেটাতে ক্লিক করব। ডুপ্লিকেট অপশনে ক্লিক করলাম, এটা আমাদের ডুপ্লিকেট হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এটা আমরা হালকা একটু এই করে সরিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার আমরা এটা প্লে করে দেখব। ঠিক আছে, প্লে করলে কেমন ধরনের অ্যানিমেশন। আর বন্ধুরা, যদি তোমরা অ্যানিমেশনের পরিমাণটা বাড়াতে চাও, যেমন ধরো আমরা এটা একটু বাড়িয়ে দিলাম, এটা বেড়ে যাবে। যদি বাড়াতে চাও, সেগুলো সব এই নিচে আছে। ঠিক আছে, অ্যানিমেশনে এডিট, তারপরে এই যে এই ফিচারগুলো, চেঞ্জেস, কোন অপশনগুলো তোমরা চেঞ্জ করতে চাও, সবগুলো তোমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখবে। আমি সবগুলো দেখাচ্ছি না, আমি শুধু তোমাদের বিষয়টা পরিচয় করে দিলাম, কিভাবে অ্যানিমেশনটা তৈরি করতে হবে সেটা তোমাদের এখানে দেখালাম। ঠিক আছে, এবার আমরা একটু প্লে করে দেখাই। এই যে আমরা যদি এটা প্লে করি, দেখি কেমন হয়েছে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ। এবার টোটাল অ্যানিমেশন যে প্লে করব সেটা আমরা তোমাদের দেখাই। ঠিক আছে, এই যে আমরা টোটালটা প্লে করি। ঠিক আছে, এইভাবে আমাদের অ্যানিমেশনটা হবে। ঠিক আছে, এখন তোমরা যদি আরো অ্যানিমেশন তৈরি করতে চাও, এই সাইটে সবগুলো তোমরা ঘাটাঘাটি করলে তোমরা নিজে থেকে অ্যানিমেশন গুলো তৈরি করতে পারবে। বন্ধুরা, ভিডিওটা তৈরি করে নেওয়ার পরে কিভাবে সেভ করবে আমরা সেটাই তোমাদের দেখাবো। এখানে যে এক্সপোর্ট অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করলে ভিডিওটা সেভের প্রসেসিং এ যাবে। আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করি। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 720 আর পুরোটা রয়েছে। এই পুরোটা তোমাদের পেইড করতে হবে। আমরা পুরোটা নিব না, আমাদের 720 হলেই অনেক, একটা তোমাদের যে ব্যাকগ্রাউন্ডটা অনেক ক্লিয়ার থাকবে। ঠিক আছে, আমরা এই ভিডিও 720 পাওয়ারটাই নিব। 720 পাওয়ারটা নেওয়ার পরে তোমরা অনেকটা এইচডি কোয়ালিটির পেয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। সেটা তোমরা ইউটিউবে আপলোড করতে পারবে, খুবই সুন্দর হবে। ঠিক আছে, এখানে আমাদের কিছু টাইম নিচ্ছে। এখানে এই প্রসেসিংটা হয়ে যাওয়ার পরে আমাদের এখানে একটা ডাউনলোড অপশন আসবে, আমরা সেটাতে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই যে 100% হয়ে গেছে।
এবার ভিডিওটা তোমাদের এখানে প্লে হচ্ছে। এছাড়া তোমরা যখন ডাউনলোড করতে যাবে এখানে যদি ডাউনলোড অপশনে ক্লিক করো তাহলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। আমরা ডাউনলোড অপশনে ক্লিক করি। এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। এই যে বন্ধুরা আমাদের এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা তোমরা সব বিষয়গুলো হয়তো ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি সেই বিষয়টাও ক্লিয়ার করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে এমন ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছাতে পারে।